নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলের মহাদশা এবং শনির অন্তর্দশা নিয়ে বলবো। মঙ্গলের মহাদশা, শনির অন্তর্দশা আমাদের জীবনে যখন আসে সেটা 1 বছর 1 মাস 9 দিন পর্যন্ত থাকে এবং শনি যদি স্বক্ষেত্রস্থ হয়ে থাকে অর্থাৎ নিজের ঘরে থাকে, উচ্চক্ষেত্রে অর্থাৎ তুলাতে থাকে, মূল ত্রিকোণস্থ হয়ে থাকে অথবা কেন্দ্রে থাকে, ত্রিকোণে থাকে বা একাদশে অবস্থান করে, সেক্ষেত্রে অথবা বলবান শনি যদি তোমার লগ্নপতি দ্বারা শুভ ভাবে দৃষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু সেই সময়তে যশবৃদ্ধি হয়ে থাকে এবং উচ্চ পদে ব্যক্তি কিন্তু অবশ্যই আসীন হয় বা তোমার নেতা মন্ত্রী এগুলোর সাথে এদের সাথে কিন্তু সখ্যতা হতে দেখা যায়, অর্থাৎ রাষ্ট্রীয় সম্মান প্রাপ্ত হতেও এই সময় দেখা যায় এবং সন্তান নিয়ে যারা চিন্তা ভাবনা করে সেই সময় কিন্তু পুত্র সন্তান লাভ হতেও কিন্তু এই সময় দেখা যায়। তাছাড়া শনি যদি নিচস্থ হয়ে থাকে জন্মছকে তখন কিন্তু আমাদের অশুভ ফলটা ঘটতে দেখা যায়, অথবা শনি যখন দুস্থানে থাকে অর্থাৎ 6, 8, 12তে অবস্থান করে তাহলে তখন কিন্তু ম্লেচ্ছ যারা অর্থাৎ নিচু স্থানীয় বা নিচু জাতীয় কোনো ব্যক্তি বা মানুষের কাছ থেকে কোনো রকমভাবে বিপদ, অর্থহানি অথবা সরকারের সাথে বিরোধিতা হওয়ার সম্ভাবনা এবং স্ত্রী পুত্রাদির বিভিন্নভাবে রোগগ্রস্ত হওয়া, তাছাড়া রাজদণ্ড এবং অর্থহানি হতেও কিন্তু এই সময়তে দেখা যায়। অর্থাৎ এই সময় আমাদের শনি যদি অশুভভাবে থাকে চার্টে তাহলে সমস্ত ধরনের অশুভ যে ফলাফলগুলো বললাম অর্থাৎ মঙ্গলের মহাদশা, শনির অন্তর্দশাতে সেগুলো ভোগ করতে দেখা যায়। এবারে ট্রানজিটে যদি অর্থাৎ গোচরে যদি মঙ্গল হতে শনি কেন্দ্রে, একাদশে বা ত্রিকোণে যদি থাকে তাহলে বিদেশ বা প্রবাসে যাত্রা করতে দেখা যায়, কোনো রকমভাবে খারাপ কাজে যুক্ত হতে দেখা যায় অর্থাৎ পাপ কর্মে লিপ্ত হতে দেখা যায় এবং পরাজয় যোগ, তারা যে কাজেই হাত দেবে না কেন সেক্ষেত্রে একটা পরাজয়ের সম্ভাবনা ঘটে এবং বিভিন্ন দিক থেকে কষ্ট সূচিত হয়ে থাকে। দশাপতি মঙ্গল থেকে শনি যদি দুস্থানগতভাবে অবস্থান করে ট্রানজিটে এবং পাপযুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে সরকারি একটা নির্যাতনের শিকার হতে দেখা যায়, ভয়, শত্রু ভয়, বিভিন্ন দিক থেকে চুরির দ্বারা কোনো রকমভাবে ক্ষতি হওয়া, তাছাড়া জ্ঞাতি শত্রুতা এবং বিভিন্ন শারীরিক যে ব্যথা শরীরে বিভিন্ন জায়গায় এবং বাতের প্রকোপ এগুলো হতে কিন্তু এই সময় দেখা যায়। অর্থাৎ অশুভ যদি তোমার শনি দশাপতি মঙ্গল থেকে বিভিন্ন দুস্থানে অবস্থান করে বিভিন্নভাবে তাহলে সেই ফেজটাতে কিন্তু বিভিন্নভাবে জাতক জাতিকারা অশুভ ফল লাভ করে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে মঙ্গলের মহাদশা এবং শনির অন্তর্দশা আমাদের যখন আমরা ভোগ করি যেই সময়টাতে ওই সময়ে কি ভালো বা খারাপ ফল কিভাবে আমরা পেয়ে থাকি তার শনি বা মঙ্গলের অবস্থানের উপর নির্ভর করে সেটা তোমরা জানলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।